মাঠে গোলের লড়াই আর ময়দানে ক্ষমতার। অনুব্রত মণ্ডলের খেলা হবে ঘিরে বার্তা। ফুটবল মাঠে খেলার সূচনা হলেও বার্তাটা যে রাজনৈতিক ময়দানের জন্যই তা বুঝিয়ে দিলেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। এবং বোলপুরের ডাকবাংলো মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে তার মুখে ফের শোনা গেল বহু চর্চিত স্লোগান, খেলা হবে। অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, আজ থেকে খেলা শুরু হলো। যদিও এই খেলা বিধানসভা নির্বাচন পর্যন্ত চলবে কিনা সেই প্রশ্নে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বলেছেন, এই খেলা আর ওই খেলা সম্পূর্ণ আলাদা। তবু ফুটবল মাঠের মঞ্চ থেকে এমন রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ বার্তা ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। সুন্দর পরিবেশ এবং এটা একটা বিরাট আশ্চর্য ব্যাপার, যেন সুন্দরভাবে খেলাটা হয়, এই পরিবেশটা যেন ঠিক থাকে, এটাই আশা করি। বীরভূমের টিম খেলছে কিন্তু 100 বার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। হলো খেলা শেষ, ফাইনালে শেষ হবে। এই খেলা কি বিধানসভায় চলে দাদা? ওটা 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 আলাদা খেলা, এটা আলাদা খেলা। চলো, ভোটের খেলা আলাদা হবে দাদা। মানে ওটা আলাদা খেলা, এটা আলাদা খেলা। অনুব্রত মণ্ডল খেলবে, বললাম তো, ওটা আলাদা খেলা, এটা আলাদা খেলা। একেবারে যে ছবিটা উঠে এলো অনুব্রত মণ্ডল অর্থাৎ কেষ্টদার মুখে কিন্তু সেই আবার খেলার কথা, অর্থাৎ সামনে আছে বিধানসভা নির্বাচন এবং তার আগে কিন্তু খেলার মাঠ থেকে খেলার বার্তা অনুব্রত মণ্ডলের। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ। শুভদীপ, এই যে বার্তা দিয়েছেন অনুব্রত মণ্ডল খেলার মাঠ থেকে, তিনি কি রাজনৈতিক খেলার বার্তা দিলেন? কি ইঙ্গিত দিচ্ছে তার এই বার্তা? একদমই শ্যামাশ্রী, তুমি যেমনটা বললে যে এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন এবং সব থেকে বড় কিন্তু বিষয় হয়ে দাঁড়িয়েছে বীরভূমের রাজনীতিতে। কারণ অনুব্রত মণ্ডল 2 বছর ছিলেন না, বর্তমানে কিন্তু একটি পঞ্চায়েত, একটি লোকসভা নির্বাচন হয়েছে, আগামী বছরে বিধানসভা নির্বাচন। আর অনুব্রত মণ্ডল যত ফুল ফর্মে রয়েছেন বীরভূম জেলায়, তাকে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির দায়িত্ব দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর থেকে কিন্তু নিজের সংগঠন জেলায় তৃণমূলের আরো সংগঠনকে বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে কিন্তু ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। এবং অনুব্রত মণ্ডল তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কিন্তু আবারও খেলা হবে সেই কথা তার মুখ থেকে শোনা গেল। এবং এই খেলা হবে 2021 সালে যখন বিধানসভা নির্বাচন, সেই সময় তিনি বলেছিলেন যে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। আর তারপরেই দেখা গিয়েছিল বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুল ভাবে ক্ষমতায় আসার পরে কিন্তু বিরোধীদের উপর একটা অত্যাচার করা হয়েছিল, এমনটা অভিযোগ এসেছিল, বিরোধীদেরকে একদমই দমিয়ে দেওয়া হয়েছিল। কেন অনুব্রত মণ্ডল আজকে বোলপুরের ডাকবাংলো ময়দানে একটি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সেই প্রসঙ্গ টেনে আনলেন এবং তিনি বললেন ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে, খেলা সময় মতো শেষ হবে। তবে সরাসরি বিধানসভা নির্বাচনের কথা তিনি একদম না বললেও মুখ থেকে এই কথা শুনে কিন্তু কার্যত বিরোধীরা আবারও আশঙ্কা করছেন যে তাহলে কি রাজনৈতিক ভাবে অনুব্রত মণ্ডল যে স্ট্যান্ড পয়েন্টে ছিলেন এতদিন পর্যন্ত, সেই জায়গা থেকে অর্থাৎ খেলা হবে মধ্য দিয়ে কি বিরোধীদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়ে যাবে, সেই বিষয়টি কিন্তু একদমই উত্থাপন হয়ে যাচ্ছে। যদি অনুব্রত মণ্ডল আজকে সরাসরি বলেছেন যে এই খেলা হবে আর বিধানসভা নির্বাচন বা নির্বাচনের যে লড়াই তা কিন্তু সম্পূর্ণ আলাদা, সেই বিষয়টি তিনি কার্যত মুখে স্বীকার না করলেও এর আগেও বিভিন্নবার দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলের মুখ থেকে যে কথাগুলো বেরিয়েছে, কখনো পাচন কথা, কখনো গুড় বাতাসার কথা, সমস্ত কিন্তু বিরোধীদের ক্ষেত্রে এবং বিরোধীদেরকে ঠান্ডা করার একটা বিষয় তিনি কিন্তু জানিয়েছেন। স্বাভাবিকভাবে আগামী বছরের বিধানসভা নির্বাচন এবং এই বছর প্রত্যেকবারই আমরা শুনেছি যে বিভিন্ন তৃণমূলের নেতা নেত্রীরা রয়েছেন, তারা কিন্তু জানাচ্ছেন যে আগামী বছরের বিধানসভা নির্বাচন অনেকটাই কঠিন হতে চলেছে। সেই কারণে কি আগে থেকে অর্থাৎ প্রায় 5 থেকে 6 মাস আগে থেকে কি খেলা হবে এর মধ্যে দিয়ে তৃণমূল একদিকে নিজেদের সংগঠন বৃদ্ধি, অন্যদিকে বিরোধীদেরকে ভয় ভীতি প্রদর্শন সেটা শুরু করে দিল, সেই প্রশ্ন উঠছে। শ্যামাশ্রী, একেবারে অনেক ধন্যবাদ শুভদীপ, এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভদীপ। এবং যে ছবিটা উঠে আসছে অনুব্রত মণ্ডল মানে কিন্তু জল্পনা কল্পনা এবং একই সঙ্গে একাধিক কিন্তু রাজনৈতিক মন্তব্য। আবারও সেই ছবি উঠে এলো, খেলার ময়দান থেকে খেলা হবে বার্তা, তৃণমূলের এই বিখ্যাত ডায়লগ খেলা হবে, এবং যার জেরে কিন্তু রাজনৈতিক মহলে আরো একবার প্রশ্নচিহ্ন, তাহলে কি তৃণমূলের খেলা শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনের আগে?